এই গাইজ, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যার কিছু এমসিকিউ করব। শুরু থেকে দেখো। এক, নিচের কোনটি অম্লজ সংখ্যা? আমরা জানি অম্লজ সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অম্লজ সংখ্যা বলে। এখানে 0.3 পুনঃপুনিক। এখানে আমরা জানি এর পরবর্তীতে কি আসবে, 3 আসবে, 3 আসবে, যতবার ভাগ দেবো ততবার 3 আসবে। তাহলে এটা পুনঃপুনিক থাকলে এটা কিন্তু মূলদ সংখ্যা, সেটা আর অম্লজ হয় না। খ, এখানে হচ্ছে রুট ওভার অফ 16/9। 16কে রুট করলে হয় 4, 9কে রুট করলে হয় 3। তাহলে এটাও কিন্তু কি হয়, এইটাও কিন্তু হয় মূলদ সংখ্যা। কিউব রুট অফ 8 ডিভাইডেড বাই 27। রুট রুট 8কে কিউব রুট করলে হয় কত? 8কে কিউব রুট করলে হয় 2, আর 27কে কিউব রুট করলে হয় 3। 3 3 9, 3 9 27। তাহলে এটাও মূলদ সংখ্যা। তার মানে এটা কি 5/√3। √3 অমূলদ। √3 আমরা যখন √3 করবো 1.7123 এরকম আরও সংখ্যা আসতে থাকবে, কত আসবে কেউ জানে না। তার মানে এটাকে ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। অতএব বড় ভাই হচ্ছে আনসার। বড় √5 ডিভাইডেড বাই √3 ইজ আ অম্লজ সংখ্যা। 2 নম্বর ম্যাথটা একটু দেখি। এ ভি সি ডি চারটি ক্রমিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? এটা একদম সহজ সিস্টেম। দেখুন, এ এর মান যদি 1 ধরি, বির মান 2, সি এর মান 3, ডি এর মান 4, ক্রমিক সংখ্যা বলছে। তাহলে এ বি সি ডি কি হয়নি? 1 2 একে 2, 3 দুগুণে 4, সরি 2 একে 2, 3 দুগুণে 6, 4 6 24। তাহলে এটা হয় 24, কিন্তু 24 তো বর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25। তার মানে হবে কি এবিসিডি প্লাস 1। তারপর আমরা 3 নম্বর ম্যাথটা দেখব। 1 থেকে 10 অবধি মৌলিক সংখ্যা কয়টি? এটা একদম সহজ হিসাব। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে যে 1 এবং ওই সংখ্যা দ্বারা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তো 1 থেকে 10 পর্যন্ত, 1 কিন্তু কোনো মৌলিক না, যৌগিক না। 2 থেকে শুরু হবে, 2। তারপর 3 কিন্তু মৌলিক, 3ও মৌলিক, 3, 4ও মৌলিক, না 4 মৌলিক না, 4 যৌগিক, 2 3 5, 5 কিন্তু মৌলিক, এবং 7 মৌলিক, বাকিগুলা যৌগিক। তাহলে কয়টা হচ্ছে? 1টা 2টা 3টা 4টা, 4টা মৌলিক সংখ্যা। অতএব আনসার হচ্ছে খ। তারপর 4 নম্বর অঙ্কটা একটু দেখি। নিচের কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট? তো আমরা জানি পূর্ণ সংখ্যার সেট মানে কি, যে সংখ্যা অখণ্ড সংখ্যা, ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক, সংখ্যাটি হবে অখণ্ড। পূর্ণ সংখ্যা দেখো -4, -2, 0, 2, 4, এখানে কিন্তু একবার গ্যাপ দিয়েছে। তারপর হচ্ছে -2, -1, 0, 1, 2, এখানে পূর্ণ সংখ্যা, অখণ্ড পূর্ণ সংখ্যাগুলোর এদিকে মাইনাস থেকে অসীম তক পর্যন্ত, এদিকে 1 +1 থেকে অসীম তক পর্যন্ত, এগুলো হচ্ছে কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। অতএব খ হচ্ছে রাইট আনসার। আরেকটা আছে, আরও আমরা এটা করি। বাস্তব সংখ্যার ক্ষেত্রে 3টা শর্ত। দেখো, বাস্তব সংখ্যার ক্ষেত্রে বেজোড় সংখ্যার বর্গ একটি বেজোড় সংখ্যা হবে। দেখুন, যদি বেজোড় সংখ্যা হচ্ছে 3 স্কোয়ার সমান সমান কত? 9। বেজোড় সংখ্যার বর্গ সবসময় বেজোড় সংখ্যাই হয়। তারপর হচ্ছে, তার মানে এটা সঠিক। দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা। দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা, না এটা সঠিক না। দুইটি জোড় সংখ্যা, ধরুন 2 × 4 ইকুয়াল 2 × 4 ইকুয়াল 8। 8-এর গুণিতক কখনো কি বেজোড় সংখ্যা হবে? হবে না। সবসময় হবে কি 8, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, বা এরকম। ধরো আমরা আরেকটা ধরি, 6 × 4, 4 6 24, 24 দুগুণে 48, কখনো বেজোড় সংখ্যা হয়? হয় না, জোড় সংখ্যাই হয়। তাহলে এটাও সঠিক, জোড় সংখ্যা। আর 3 নম্বর আছে কি, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা, না এটা ভুল। পূর্ণবর্গ সংখ্যার, যখন পূর্ণবর্গ নয় এমন সংখ্যা হচ্ছে কত? 5। 5-এর রুট করলেই কত হয়? 2 পয়েন্ট সামথিং আসে। তাহলে ওইটা কি
ওইটা হয় অমূলদ সংখ্যা, ওইটা মূলদ সংখ্যা হয় না, তাহলে এটা ভুল। অতএব আনসার হচ্ছে 1 × 2। এমএনএচকে সাবস্ক্রাইব করুন, এমএনএচ একাডেমির সাথেই থাকুন। ধন্যবাদ এমএনএচ একাডেমি। আল্লাহ হাফেজ।